আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, টেকনিক ইজি এডুকেশনের পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা সালাম। আশা করি তোমরা সকলে ভালো আছো। তো বাংলাদেশ ও বিশ্ব পরিচয় টাইপ 6 এর দেখো আমাদের আইনের ধারণার কিছু কোশ্চেন আছে। এই কোশ্চেন থেকে আমরা কিছু আলোচনা করব। দেখো 87 নম্বর কোশ্চেন কি বলতেছে যে আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন কে? আচ্ছা দেখো, আমরা জানি আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন যে উড্রো উইলসন। কি উড্রো উইলসন? তিনি হচ্ছে আমাদের একটা আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন। তো এটা আমাদের বই সুন্দর মতো লেখা আছে যে আইনের উৎকৃষ্ট সংজ্ঞা প্রদান করেছেন যে উড্রো উইলসন। এরপরে আমাদের 88 নম্বর কোশ্চেনে কি বলতেছে যে দেখো যে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সমূহ হচ্ছে কি আইন। কার উক্তি? তো এই উক্তিটা কার? তো রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সময় হচ্ছে কি আইন। উক্তিটি কার? তো বলতেছে যে অধ্যাপক হল্যান্ড নাকি অধ্যাপক ডাইসি নাকি টি.এইচ. গ্রিন নাকি অধ্যাপক নেলসন। তো আমরা জানি যে দেখো এই সংজ্ঞাটা হচ্ছে কি টি.এইচ. গ্রিন। তো টি.এইচ. গ্রিন তিনি বলেছেন যে রাষ্ট্র কর্তৃক আরোপিত অধিকার এবং বাধ্যবাধকতা সময় হচ্ছে কি আইন। এরপরে আমাদের 89 নম্বর কোশ্চেনে বলতেছে যে প্রাচীনকাল থেকে মানুষ নিচের কোনটি অনুসরণ করে আসছে? আচ্ছা, প্রাচীনকাল থেকে মানুষ কোনটি অনুসরণ করে আসছে? তো দেখো ক নম্বরে আমাদের বলতেছে যে আইনসভার আইন নাকি গ নম্বর বলতেছে আইনবিদদের আইন নাকি খ নম্বর ঐশ্বরিক আইন নাকি বিচারকের আইন। তো আমরা দেখো যে আমরা জানি যে প্রাচীনকাল থেকে, যেহেতু এখানে প্রাচীনকাল উল্লেখ আছে, তো প্রাচীনকাল উল্লেখ আছে তার জন্য আমরা বলতেছি কি একটা ঐশ্বরিক আইন মেনে আসছে। তো প্রাচীনকালে দেখো আমাদের কোনো ধরনের আইনসভা ছিল না, আইনবিদ ছিল না এবং কি বিচারকও ছিল না। তো তখন থেকে তারা কি ওই যে ঐশ্বরিক আইনটা কি অনুসরণ করে আসতেছে। এরপরে আমাদের 90 নম্বর কোশ্চেন বলতেছে যে সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাকে কি বলে? কি যে সামাজিক জীবনে যে সকল বিধিবিধান বা রীতিনীতি মানুষ মেনে চলে তাকে কি বলে? তো দেখো এগুলো আমরা বলতেছে ক নম্বর বলতেছে কি গোষ্ঠীগত আইন নাকি ঐশ্বরিক আইন নাকি রাষ্ট্রীয় আইন। তো দেখো যেহেতু এখানে আমাদের কি সামাজিক কথাটা উল্লেখ আছে, তারপরে বলতেছে সামাজিক রীতিনীতি মেনে চলে তাকে কি বলতেছে? আমরা সামাজিক আইন বলতেছি। কি আইন বলতেছি? যে সামাজিক আইন বলতেছি। এরপর আমাদের 91 নম্বর কোশ্চেনে বলতেছে 91 যে আইনের বৈশিষ্ট্য হচ্ছে কি? আইনের বৈশিষ্ট্য কি? তো তিনটা আমাদের বৈশিষ্ট্য আছে, তিনটার মধ্যে কোনটা কোনটা হয় আমরা দেখি একটু। চলো, বলতেছে যে মানুষের বাইরে আচরণ নিয়ন্ত্রণ করা। কি মানুষের বাইরের আচরণ নিয়ন্ত্রণ করে। তো আইন আমাদের কি বলতেছি? আইন আমাদের মানুষের বাইরের আচরণ নিয়ন্ত্রণ করে। তো এটা হচ্ছে সঠিক। তারপরে বলতেছে সকলের অধিকার সমভাবে কি হয়? সংরক্ষণ করা। তো আইন আমাদের দেখো আইন কি করে? যে আমাদের সকলের অধিকার সমভাবে কি করে? সংরক্ষণ করে। এরপরে 3 নম্বর বলতেছে নিয়ম কানুন মানতে বাধ্য করে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সঠিক। তো কি যে আইন হচ্ছে আমাদের সকলের নিয়ম কানুন মানতে কি করে? বাধ্য করে। তাহলে আমরা বলতেছি যে আইনের বৈশিষ্ট্য হচ্ছে কি এই তিনটা, 1, 2 ও 3। এরপরে আমাদের 92 নম্বর কোশ্চেনে কি বলতেছে? তো 92 নম্বর কোশ্চেনে বলতেছে যে আইনের বৈশিষ্ট্য হচ্ছে কি? দেখো আইনের বৈশিষ্ট্য হচ্ছে যে 1 নম্বর বলতেছে যে মানুষের আচরণকে সংযত করে। হ্যাঁ, আমাদের কি যে আইন হচ্ছে আমাদের মানুষের আচরণকে কি করে? সংযত করে। তারপরে বলতেছে সকলের অধিকার সমতা কি? সকলের অধিকারের সমতা বজায় রাখে। হ্যাঁ দেখো যে সকলের অধিকার কি করে? সমতা বজায় রাখে। সমতা মানে কি? যে আমাদের সমান, যে সকলের অধিকারকে সমান ভাগে ভাগ করে। তারপরে বলতেছে সকলের সুযোগ সুবিধা সমান থাকে। আচ্ছা, আইনের দৃষ্টিতে কি সকলের সুযোগ সুবিধা কি সমান থাকে না? আমরা জানি কি যে প্রত্যেকটা জিনিসের জন্য কি প্রত্যেকটা আইন আছে, আলাদা আলাদা আইন আছে। তো তার জন্য আমরা বলতেছি এখানে কি 1 ও 2 আনসার। তো এর মাধ্যমে আমরা কি এই টাইপের সব কোশ্চেনগুলো সলভ করলাম। পরবর্তীতে কোনোটা একটা টাইপে দেখা হবে। ততক্ষণ পর্যন্ত সুস্থ থেকো, ভালো থেকো। আসসালামু আলাইকুম।